কে এই দেবী একাদশী? সত্যযুগের কোনো এক সময়ে মূর নামক কৃষ্ণবর্ণের এক বিশাল দেহধারী এবং হিংস্র প্রকৃতির দানব ছিল। সে ছিল দানবরাজ তালজঙ্ঘার পুত্র। চন্দ্রাবতী নগরে তার রাজধানী ছিল। এই দানবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা স্বর্গ থেকে পলায়ন করছিলেন এবং প্রথমে তারা দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন। পরে তাঁর পরামর্শে জগতের পালনকারী ভগবান শ্রী বিষ্ণুর কৃপাপ্রার্থী হন দেবতারা। দেবতাদের স্তুতি বন্দনায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাদের অভয় দান করেন যে ওই দৈত্যকে সমুচিত দণ্ড দেবেন, এবং তিনি চন্দ্রাবতী নগরের দিকে এগিয়ে গেলেন। যুদ্ধে অসংখ্য দৈত্য মারা গেল, কিন্তু মূর নামক দৈত্য তখনকার মতো গা ঢাকা দিল। এদিকে তখন শ্রী বিষ্ণু কিছুক্ষণ বিশ্রাম করবেন বলে বদ্রিকা আশ্রমের দিকে চলে গেলেন। পথে তখন সিংহবতী নামক একটি 60 কিলোমিটার লম্বা ও এক দরজা বিশিষ্ট গুহা দেখতে পেয়ে সেখানে তিনি প্রবিষ্ট হলেন। ভগবান বিষ্ণু যখন গুহাতে সুখনিদ্রায় মগ্ন, তখন মূর দৈত্য তাঁকে বধ করতে যায়। সেই সময় সর্বালঙ্কারে ভূষিতা ও সর্বায়ুধযুক্তা এক দেবী শ্রী ভগবানের দেহ থেকে বহির্গত হয়ে এই দৈত্যরাজকে বধ করেন। তদনন্তর ভগবান বিষ্ণু জাগ্রত হয়ে তাঁর সম্মুখে উপস্থিত দেবীকে দেখে অত্যন্ত প্রসন্ন হন এবং উক্ত দেবীর মনোমতো সমস্ত বর প্রদান করেন। দেবী ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে সমস্ত একাদশী তিথিতে যারা নিষ্ঠা ভরে এবং বিধিগতভাবে শ্রীবিষ্ণুর যে কোনো একটি রূপের পূজা ও যজ্ঞ করবেন এবং দান ধ্যান, রাত্রি জাগরণে, শাস্ত্রচর্চা এবং ভগবদ কীর্তনে রত থাকবেন, তারাও শ্রী শ্রী দেবীর কৃপার পাত্র হবেন। তাই আজও দেখা যায় যে গ্রাম থেকে গ্রামান্তরে, শহরে, নগরে, মঠ মন্দিরে, ব্যক্তিগত দেবালয়ে 26টি একাদশী তিথিতে ভক্তবৃন্দ শ্রী ভগবানের নানা রূপের পূজা বন্দনা করে থাকেন। উদ্দেশ্য মোক্ষপ্রাপ্তি। যারা একাদশী ব্রত পালন করছেন তাদেরকে শ্রী ভগবান বলেছেন তেষাং শত্রুং হনিষ্যামি দাস্যামি পরমাং গতিম, অর্থাৎ তাদের শত্রুদের বিনাশ করে মুক্তি দেব।